যদি আপনি স্লোগান দিতে ভয় পান, আজ যদি ইসলামী আন্দোলন করতে যদি ভয় পান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে যদি আপনি পিছপা হয়ে যান, কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মত হিসেবে আপনি উঠতে পারবেন না। সুতরাং আপনাকে সেই শপথের কর্মী হতে হবে, আল্লাহর পথে জীবন যাবে, দ্বীন কায়েমের আন্দোলন থেকে 1 ইঞ্চি পিছপা হব না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের জন্য একমাত্র ভরসা করতে হবে আল্লাহর উপরে। আল্লাহর পক্ষ থেকে একটা বুলেট যদি আপনার বাজেটে লেখা থাকে, দুনিয়ার কোনো মানুষ সেটা রক্ষা করতে পারবে না। কথা বলতে হবে ঠিক কিনা? আর যদি আপনার বাজেট যদি না থাকে, 1000 বুলেট ফোটাবে কিন্তু আপনার গায়ে লাগবে না। এটার নাম হচ্ছে বিশ্বাস, এটার নাম হলো ইস্তেকামাত, এটার নাম হলো তুমিনুনা বিল্লাহ, এটার নাম হলো আল্লাহর উপর অবিচল বিশ্বাস। সেই বিশ্বাস নিয়ে আপনাকে চলতে হবে। সুতরাং পিছুপা হওয়ার কোনো জায়গা নাই। আমরা অনেক সময় পিছুপা হয়ে যাই, কি হয়ে যায় না? আমরা অনেক সময় পিছুপা হয়ে যাই। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে ইমানদারেরা, তোমাদের কি হলো? তোমাদেরকে যখন বলা হলো আল্লাহর পথে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে যাও, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য বের হয়ে যাও, তখন তোমরা কি করলে? ইত্তাকালতুম ইলাল আরদ, তখন তোমরা জমিন ধরে বাড়ি ধরে বসে থাকলে। কারণটা কি? ব্যাপারটা কি? কি হলো তোমাদের? আমি বললাম তোমরা সময় এসেছে জিহাদের জন্য বের হয়ে যাও। আপনাদেরকে ডাকা হলো, আসেন মিছিলে আসেন, আসেন আল্লাহর রাস্তায় জিহাদের জন্য আসেন। স্বৈরাচার চেপে বসেছে, স্বৈরাচারের পতনের জন্য আমাদের এই মুহূর্তে জিহাদের ডাক এসেছে, আমাদেরকে জিহাদে যেতে হবে। কথা বলতে হবে ঠিক না? অনেক মানুষ পিছুপা হয়েছে, বলে না না, আমার বাড়ি ঘর আছে, আমি যদি জেলে যাই আমার বাড়ির কি হবে, আমার ঘরের কি হবে, আমার সংসারের কি হবে? কি এরকম মন মানসিকতা হয়নি? আপনাদের কি খারাপ লাগতেছে? খবরদার, কোরআনের আলোচনা হচ্ছে। আমি কোনো আজেবাজে কাহিনী কিচ্ছা দিয়ে আপনাদের সামনে আলোচনা করছি না। আল্লাহর কোরআন সামনে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বললেন, তোমাদের কি হলো? ইত্তাকালতুম ফিল আরদ, ইত্তাকালতুম ইলাল আরদ, জমিনকে তোমরা আঁকড়ে ধরে বসে রলে। কারণটা কি? তোমাদেরকে বলা হলো জমিন থেকে বের হও। তোমরা ঘর আঁকড়ে বসে রইলে, তোমরা তোমাদের ছেলে মেয়ের চিন্তা করলে, বিবি বাল বাচ্চার চিন্তা করলে, স্ত্রীর চিন্তা করলে, কিন্তু শাহবাজ মাইনরা তো তাদের পরিবারের চিন্তা করে নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন, যার নাম ছিল আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা একজন রাখাল মানুষ, তার চাচার বাড়িতে লালিত পালিত হচ্ছিল। রাখাল মানুষ, আমি দীর্ঘ বর্ণনা করব না, শুধু শিক্ষা এখান থেকে বের করব। আপনারা এই ঘটনা সবাই জানেন। আব্দুল উজ্জা কালেমা পড়ে মুসলমান হলো। চাচাকে বলল, চাচা কালেমা পড়ে মুসলমান হয়েছি, আপনাকে দাওয়াত দিচ্ছি কালেমার। বলেন তো চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন লোক? বললে ভালো লোক। বললেন, চাচা যদি ভালো হয় তাহলে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। চাচা বলতেছে, ভাতিজারে আব্দুল উজ্জারে, গত রাত্রেতেও তার বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করেছি, সুতরাং কালিমা পড়ে মুসলমান হতে তো পারবো না, সুতরাং যে তার পথে যাবে তাকেই বাধাগ্রস্ত করব। আব্দুল উজ্জা বললে, চাচা আমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। আব্দুল উজ্জার চাচা বলেন, ভাতিজারে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে আমি যে তোমাকে উত্তরসূরি হিসাবে সম্পদ দিয়েছি, সব সম্পদ তোমার থেকে কেড়ে নেওয়া হবে। আব্দুল উজ্জা বলে, চাচা
সব সম্পত্তি তোমাকে দিয়ে দিলাম। বলে ভাতিজা আজকে থেকে আমার বাড়ি থেকে তোমার কাজ থেকে বিরত দিয়ে দিলাম। বলে চাচা ইসলামের জন্য সে কাজটা তোমার বাড়ি থেকে আমি বাদ দিয়ে দিলাম। এবার আব্দুল উজ্জার চাচা বলে আব্দুল উজ্জারে তুমি শোনো, তুমি যে জামা গায়ে দিয়ে আসো সে জামাটা আমার টাকায় কেনা, সুতরাং জামাটা খুলে দাও। আব্দুল উজ্জা এক কথাই বলল চাচা ইসলামের জন্য জামাটাও দিয়ে দিলাম। আব্দুল উজ্জার চাচা বললে পরনে যে প্যান্টটা আছে, যে কাপড়টা আছে, সেই কাপড়টাও আমার টাকায় কেনা, সুতরাং সে কাপড়টাও খুলে দাও। আব্দুল উজ্জা কাপড়টাও খুলে দিয়ে উলঙ্গ অবস্থায় রাস্তা দিয়ে দৌড়ায় মায়ের কাছে গিয়ে বললে মা, মা দরজা খোলো, মা দরজা খোলো, মা দরজা খোলো। আব্দুল উজ্জার মা ঘরের ভিতর থেকে ছেলের কণ্ঠ পেয়ে দরজা খুলে কোণঠাসা হয়ে পড়ে গিয়েছে, চোখ দুটো এতে ধরেছে। বলে সন্তান রে আব্দুল উজ্জা তোমার কি হলো, এমন অবস্থা কেন? বলে মা পরে বলবে এক টুকরা কাপড় দাও। আব্দুল উজ্জার মা ঘরের ভিতর থেকে এক টুকরো কাপড় দিয়ে দিল। আব্দুল উজ্জা পরনে প্যাচ দিয়ে দিল। বললেন মা যেই দরবার ছুঁতে পারলে কদম, যেই কদম ছুঁতে পারলে দুনিয়া ধন্য হয়, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। এজন্য আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সম্পদ থেকে বহিষ্কার করেছে, এমনকি পর্যন্ত নিজের জামা কাপড় পর্যন্ত আনতে দেয় নাই। আবার ভাইরা লম্বা চওড়া ঘটনা আমি এখানেই সমাপ্ত করে আপনাদের মাঝে একটা শিক্ষা দিতে চাই। তাদের কিছুই ছিল না, তারা ছিল গোলাম। তারা কি ছিল? তারা ছিল গোলাম, একজনের বাড়ির কর্মকার। আপনি তো ফ্রিডম, আপনি তো স্বাধীন। গোলাম হয়ে যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের জীবনের সর্বস্ব ত্যাগ করতে পারে, তাহলে আমরা মানুষ হিসেবে, স্বাধীন মানুষ হিসেবে কি আমাদের জীবনের সব কিছু ত্যাগ করতে কোনো বাধা আছে? জোরে বলেন বাধা আছে? আল্লাহ পাক বললেন ইস্তাকালতুম ইলাল আরদ, কি হলো তোমাদের? তোমরা জমিন ধরে আঁকড়ে বসে রলে কেন? মায়ার বাঁধনে কেন তুমি জমিন থেকে আঁকড়ে ধরে বসে রলে? বাড়ি ঘরের মায়ায় কেন তুমি ছাড়তে পারলে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে তোমরা শোনো, আরদিনতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ, তাহলে কি তোমরা দুনিয়ার চাইতে কি আখিরাতের চাইতে কি তোমাদের দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছ? যদি বিষয়টা এমনই হয়, আমি আল্লাহ পাক বললাম তোমাদেরকে জিহাদের জন্য বের হও, জিহাদে যাবার সময় হয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তোমরা নেমে পড়ো, যেহেতু আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ। আল্লাহর দ্বীন কায়েম করা কি ফরজ? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কিন্তু অনেকেই আছে সব মানে নামাজ মানে রোজা মানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, এটা মানে না। কথা কর, জোরে কোন ঠিক কিনা? অনেক মানুষ আছে আমি দেখেছি, তাদেরকে যখন বলা হয় ভাই দ্বীন কায়েমের জন্য ইসলামী আন্দোলনের ডাক এসেছে, আসেন ময়দানে নামতে হবে, তারা বলে না ওটা আমাদের কাজ নয়। তারা দরবারে বসে কয় লা ইলাহা ইল্লাল্লাহ। আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি তাদের, আমি চ্যালেঞ্জ করে দিলাম, 99% মানুষ ইসলামী আন্দোলন করতে হবে এটা তারা ভয় পায়। এই জাতীয় মানুষের কাছে আপনি যান, এই দরবারগুলোর কাছে যান, বিভিন্ন দরবার আছে, আপনারা দরবারে শিখতে যান, ভালো কথা আপনি শেখেন, কিন্তু ইসলামী আন্দোলনের জন্য আপনাকে ডাকা হবে, আপনি না এসে বরঞ্চ তাদের শত্রুতা করবেন, বোঝা যায় আপনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জাতি। কথা কন, জোরে কন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আমি যখন আপনাদের এই মাদপুরের বোয়ালমারি বাজারে যখন গত 2 বছর আগে তাফসির মাহফিল করছিলাম, তাফসির করতে গিয়ে সেখানে একদল টুপি মাথায় দেওয়ালা লোক আমার বিরোধিতা করলো, জালসা বন্ধ করে দিল। টুপি মাথায় দেওয়ালা লোক, তাদেরকে যখন জিহাদের কথা বলা হলো, তারা যখন জালসা বন্ধ করতে দেওয়া হলো, বলেন কোরআনের মাহফিল যারা বন্ধ করে, যারা হট্টগোল তৈরি করে, এরা কি মুসলমান হতে পারে? আরো জোরে বলেন হতে পারে? আমি বিশ্বাস করি না
কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এসেছে মানব জাতির জন্য, হেদায়েতের জন্য, মানুষের জন্য ওপেন করার জন্য, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহর নবীগণ, আল্লাহর রাসূল সারা জীবন কষ্ট করেছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর আল্লাহর রাসূলের ওয়ারিসেরা, এদের দায়িত্ব হলো কোরআনের দাওয়াত দেওয়া। যখন কোরআনের দাওয়াত দিতে গিয়েছি, যারা বাধা দিচ্ছে তার মানে বোঝা যায় এরা কোরআনের প্রচার হোক এটা তারা চায় না। কথা বলতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? সুতরাং যেই দরবারে আল্লাহর জিহাদি আন্দোলনের, ইসলামী আন্দোলনের কর্মসূচি নাই, সেই দরবারে আপনি মুসলমান হয়ে যেতেই পারেন না। কষ্ট পেলেন কি? কষ্ট পেলেও আমার কিচ্ছু করার নাই আমার ভাইয়েরা। এজন্য আমি বলি, আপনি তাবলীগ করেন, 6 উসুল করেন, কিন্তু আর এক উসুল আপনাকে যোগ দিতে হবে। আপনি পীরের দরবারে যান, সব করেন, ঠিক আছে। আপনি নামাজ রোজা যেইভাবে ইবাদত করেন, ইসলামী আন্দোলন করা ঠিক তেমনি ভাবে ফরজ। ইসলামী আন্দোলনের যখন আপনাকে ডাক দেওয়া হবে, ইসলামী আন্দোলনের জন্য আপনাকে বাড়ি থেকে বের হয়ে আসতে হবে। কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ইল্লা ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষ আখিরাতের মোকাবেলায় দুনিয়ার এই স্বাচ্ছন্দ্য সম্ভোগ খুবই অল্প, একদম অল্প। ইল্লা কলিলা যদি বলা হতো তাও তো বলা হতো না, সামান্য কিছু আছে, কিন্তু বললে ইল্লা কলিল, একদম অতি নগণ্য, কিছুই না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, ইসলামী আন্দোলনের জন্য তোমাকে ডাক দেয়া হলো। তুমি যদি ঘরে বসে থাকো, আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, ইল্লা তাগফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষ, ইসলামী আন্দোলনের জন্য যখন তোমাদেরকে ডাকা হলো, তখন যদি তুমি জমিনে বের না হও, তবে তিনি তোমাদের যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। তোমাদের পরিবর্তে ভিন্ন কোন জাতিকে তোমাদের নেতৃত্ব বসায়া দিবেন। এই কথা কার? আল্লাহ। আরো জোরে বলেন, 2 হাত উঁচু করে বলেন তো, এই কথা কার? আরো জোরে বলতে হবে, কার? আপনারা কি চান? মুসলিম বাদে ইসলামী আন্দোলনের কর্মসূচি যারা বিশ্বাস করে, ইসলামী আন্দোলনের কর্মসূচি যারা বাস্তবায়ন করে, এরা সারা সংসদে অন্য কোনো জাতি, ভিন্ন কোনো জাতি আসুক, এটাকে আপনারা চান? আরো জোরে বলে চান? কারা কারা চান একটু আল্লাহকে হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। ইসলামী আন্দোলনের কর্মসূচি দিয়ে এই কোরআন সংসদে যাক, এটা কি আপনারা চান? কারা কারা চান একটু আল্লাহকে হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, সুতরাং এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, তাবলীগ, ওলামা লীগ যত আছে, এই কোরআনের পক্ষে আর বিপক্ষে 2টা দল হবে। যারা কোরআনের পক্ষে যাবে এরাই হলো আল্লাহর দল, আর কোরআনের বিপক্ষে গেলে ওরা হবে শয়তানের দল। কথা বলেন। তাহলে পৃথিবীতে দল কয়টা? পৃথিবী, তাহলে তোমরা শোনো, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম, এমন অবস্থা যদি তোমাদের ভিতরে যার হবে, এই কাজ যারা করবে, কোরআনের এক অংশ মানবে আর এক অংশ যারা মানবে না, এই কাজ যারা করবে তাদের অবস্থা ইল্লা খিসিউন ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা। ঠিক, তাদের জন্য দুনিয়াতে কি লাঞ্ছনা? জোরে বলেন, কি লাঞ্ছনা? লাঞ্ছনা, অপমান, অপদস্থ। কোরআনের শত্রুতা যারা করেছে এই দুনিয়াতে তারাই লাঞ্ছিত হয়েছে। আবু জেহেল, উতবা সাহেবা, ওলিদ ইবনে মুগিরা, উমাইয়া ইবনে খাল, যত
কাফের নেতারা ছিল যারা কোরআনের সাথে দুশমনী করেছে, তারাই দুনিয়াতে লাঞ্ছিত হয়েছে, পদদলিত হয়েছে, অপমানিত হয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? আজ আমার দেশেও আমরা দেখেছি কত নেতা ইসলামের শত্রুতা করেছে, ইসলামের নাম নিশানা মুছে দিতে চেয়েছে, সংবিধান থেকে বিসমিল্লাহ মুছে দিতে চেয়েছে, হ্যাঁ, সংসদ থেকে কোরআনের আইন মুছে দিতে চেয়েছে, রাষ্ট্রধর্ম ইসলাম এরা মুছে দিতে চেয়েছে, বুরকা দুনিয়ার থেকে নিষিদ্ধ করতে চেয়েছে, আজান দুনিয়া থেকে মাইকে আজান দেওয়া বন্ধ করতে চেয়েছে। এরকম জাতি আমাদের ভিতরে ছিল না? কথা বলেন, ছিল না? এর কথা কয় না, ছিল কি না? আজ কোরআন ঠিকই আছে, থাকবে। কোরআন ছিল, আছে, থাকবে। কথা কন নাকি? থাকবে। কোরআন ছিল, আছে, থাকবে। কিয়ামত পর্যন্ত এর কোনো কেউ ক্ষতি করতে পারবে না। কিন্তু কোরআনের সাথে যারা দুশমনী করেছে, আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা যেমন কোরআনের সাথে দুশমনী করে টিকতে পারে নাই, তেমনি দুনিয়ার বুকে যত নেতা থাক, যত জালিম থাক, যত নাস্তিকবাদী, যত স্বৈরাচারী থাক, কোরআনের সাথে যারাই গাদ্দারি করবে, দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকেই লাঞ্ছিত করে দুনিয়ার থেকে অপমানিত করে তাড়িয়ে দেবেন। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, মসজিদের মাইকে আজান বন্ধ করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে। এমন ঘুম তাদের, ঘুম তো তাদেরই আসবে যারা সারা রাত মদের বোতল খায়, ফজরের উক্ত আজান শুনলে ঘুমায় যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই জন্যই তারা চেয়েছিল এদেশে কোরআন নিষিদ্ধ করা হোক, কারণ কোরআন নিষিদ্ধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায়। বলছিল না? ঠিক। কোরআন নিষিদ্ধ করতে চেয়েছিল না? কোরআন নিষিদ্ধ করতে চেয়েছিল, ইসলাম নিষিদ্ধ করতে চেয়েছিল। সেই তাসলিমা নাসরিন বোরকা নিষিদ্ধ করতে চেয়েছিল, নারীর ইজ্জত সম্মান নিয়ে এমন সিনেমিনা খেলেছিল, নারীকে উলঙ্গ করে ল্যাংটা করে ছেড়েছিল এই বাংলাদেশকে। কিন্তু নাস্তিকবাদী তাসলিমা নাসরিন এদেশে টিকতে পারে না। ৯৬% মুসলমানের দেশে, ৯৬% মুসলমানের দেশে যারা এই কোরআনের সাথে গাদ্দারি করবে, যারা ইসলামকে নিয়ে সিনেমিনি খেলতে যাবে, যারা এই বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো কর্মসূচি ঘোষণা করবে, তাদের অস্তিত্ব ৯৬% মুসলমানের দেশে, এই ১৮ কোটি মুসলমান, তাদের হৃদয়ে এক ফোঁটা রক্ত থাকতে কখনো মেনে নিবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সুতরাং বাংলা রাম বাপ নাস্তিকের দলেরা তোমরা শোনো, যেখানে আসো, মামু বাড়িতে আসো, মামি বাড়ি থাকো, বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করার চিন্তা ভাবনা করো না। বাংলাদেশকে নিয়ে চিন্তা ভাবনা, চক্রান্ত করার চিন্তা চেতনা যদি মনে জাগ্রত করো, ৯৬% মুসলমানের দেশে ১৮ কোটি মুসলমান তোমাদেরকে ছেড়ে দিবে না। সুতরাং ইসলামকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করা চলবে না। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওগো দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওয়ায়াউমাল কিয়ামাতি ইয়ারুদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, দুনিয়াতে তারা হবে লাঞ্ছিত, আর পরকালে আখিরাতের ময়দানে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সুতরাং আমার ভাইরা, আমি মসজিদেও বলেছি, আমার সর্বনিয়ত সর্বোচ্চ চাহিদা, সর্বোচ্চ আশা, সর্বোচ্চ চাওয়া পাওয়া আল্লাহ পাক যেহেতু মৃত্যুবরণ দুনিয়াতে করতেই হবে, এতে করে কোনো সন্দেহ আছে? না। এতে কি কোনো সন্দেহ আছে? মৃত্যুবরণ যেহেতু করতেই হবে, আল্লাহ পাক যেন আমাকে শাহাদাতের মর্যাদা দেন, শাহাদাতের যেন মরণ দেন। আল্লাহ রাসূল বলেছেন, যারা শাহাদাতের তামান্না মনে রাখে না, তাদের মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কিসের মৃত্যু? মুনাফিকের মৃত্যু তাদের হবে। এজন্য আমাদের তামান্না হবে শাহাদাতের মৃত্যু। কিসের মৃত্যু? জোরে বলেন, কিসের মৃত্যু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
أنفسهم وأموالهم بأن لهم الجنة আল্লাহ পাক বলেন ওগো দুনিয়ার মানুষেরা নিশ্চয়ই মুমিনের জান আর মাল আল্লাহ পাক ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়। কথা বলেন কিসের বিনিময়? আরো জোরে বলেন কিসের বিনিময়? জান্নাতের বিনিময় জান আর মাল ক্রয় করে নিয়েছেন। সুতরাং আল্লাহর কাছে আমরা জান আর মাল বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়। সুতরাং আল্লাহ পাক সেই জানটা নিয়ে কি করবেন? সেটাকে তরবারে দিয়ে কাটবেন নাকি বুলেটের বোমা দিয়ে কাটবেন? সেটা একমাত্র আল্লাহর ইচ্ছা। আমাদের কাছে যেটা আমানত আছে, আল্লাহ যখন যেটা অর্ডার করবেন আমরা সেই অর্ডারে ফলো করতে রাজি। কথা বলুন ঠিক কিনা? আমাদের যখন যেটা বলা হবে, যখন বলা হবে জিহাদের জন্য বের হয়ে যাও, যেহেতু আল্লাহ পাকের কাছে তো আমরা জান আর মাল বিক্রি করে দিয়েছি, কিসের বিনিময়? কথা বলেন কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। আমাদের কাছে এটা বোনাস হিসাবে আছে, আমানত হিসাবে আছে। যখন যে কাজে আল্লাহ পাক পছন্দ করবেন সেই কাজে আমাদেরকে ব্যয় করতে হবে। আপনারা কি সবাই রাজি আছেন? সবাই কি রাজি আছেন? আবার আলোচনা কি আপনারা বুঝতে পারতেছেন? ঠিক আছে। আল্লাহ লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ কাউসার বিন হায়দারি সাহেব রঘুনাথপুরের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, আতাইকুলাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ পাক যেন দেখার মতন সুযোগ